ধানমন্ডির ৩২ নম্বরের সেই নির্মাণাধীন ভবন থেকে সরানো হচ্ছে পানি। আজ সকাল থেকেই ভবনের বেসমেন্টের পানি সরাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটকে কাজ করতে দেখা গেছে। এর আগে গত বছর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর গত ৫ই ফেব্রুয়ারি রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেওয়া হয়। ভবনটির পাশেই রয়েছে একটি নির্মাণাধীন ভবন যা সিআইয়ের ভবন নামে পরিচিত। উক্ত ভবনে ছাত্র জনতা উপস্থিত হয়ে বেসমেন্টে পানি দেখে অনুমান করে নিচে আরও কয়েকটি তালা থাকতে পারে। চেষ্টা করছেন। এরই মধ্যে আলোচনার সৃষ্টি হয় এখানেও একটি আয়নাঘর রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কী রয়েছে। তারই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে আজ সকাল থেকেই পানি নিষ্কাশন করা শুরু করে। ঘটনাস্থলে থাকা মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, এখানে 2টি বেসমেন্ট রয়েছে। বৃষ্টির পানি এসে এখানে জমেছে। কতটুকু পানি থাকতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, এখানে 100 ফুট লম্বা হবে আর 50 ফুট চওড়া হবে। আমাদের ধারণা এখানে 2.5 লাখ লিটার পানি আছে, আর এই পানি পুরাতন বলে মনে হচ্ছে না।